নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগামী সোমবার অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। চলবে 3 দিন। কোন কোন স্কিমে আপনারা আবেদন করতে পারবেন এবং কোথায় আপনাদের বাড়ির আশেপাশে এই শিবির হতে চলেছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। এই জনকল্যাণ শিবির নতুন গভর্নমেন্ট এসে শুরু করতে চলেছে। জনকল্যাণ শিবির কি আগে যেরকম দুয়ারে সরকার হতো ঠিক সেরকমই নতুন স্কিম, যার নাম জনকল্যাণ শিবির, যেটা আপনার বাড়ির পাশে কোথায় হতে চলেছে সেটা আপনারা খুব সহজে আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে দেখে নিতে পারবেন। তো চলুন সেটা দেখিয়ে দিই। সেটা দেখার জন্য আপনাদেরকে প্রথমে সার্চ করতে হবে JKS অর্থাৎ জনকল্যাণ শিবির jks.wb.gov.in এটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করলাম, দেখুন লেখা চলে এসেছে জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট থেকে jks.wb.gov.in। এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। দেখুন এই জনকল্যাণ শিবিরের যে ইন্টারফেস সেটা ওপেন হয়ে গেছে। এই হলো তার ওয়েবসাইট। 15, 16, 17 এই 3টি তারিখ ধরে চলবে আপনাদের এলাকায় জনকল্যাণ শিবির। কোথায় হচ্ছে সেটা জানার জন্য কি করবেন, সেটা জানার জন্য আপনাদের এই যে লেখা আছে লোকেট ইওর শিবির, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এটা চলুন আমি দেখিয়ে দিই। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি চলে এলো দেখুন, লেখা আছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনাদের যে জেলা সেটাকে চুজ করে নেবেন আপনারা। তারপরে কি আছে ব্লক, আপনাদের ব্লক যেটা সেটা আপনাদেরকে চুজ করে নিতে হবে। তো চলুন আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি হাওড়া চুজ করলাম। এখান থেকে বাগনান 1 চুজ করলাম। দেখুন চলে এসেছে এখানে হাওড়ার বাগনান 1 ব্লকের আন্ডারে 15 তারিখে কোথায় হতে চলেছে, বাগনান 1 ব্লক ডেভেলপমেন্ট অফিস, বাগনান 1 যে বিডি অফিস সেখানে হতে চলেছে। এখানে লোকেশানও দিয়ে দিয়েছে, চাইলে আপনি এখান থেকে ক্লিক করে লোকেশানটাও দেখে নিতে পারবেন এক্স্যাক্ট লোকেশানটা কোথায়। তাহলে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 3 দিন ধরে হতে চলেছে, কোথায় আপনারা দেখে নেবেন। এবার এখানে কোন কোন স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো চলুন সেটা একবার আমরা দেখে নিই। এই হলো টোটাল লিস্ট, টোটাল কতগুলো স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারবেন। টোটাল 54টা স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা দেখে নিই কোন কোন স্কিমগুলো আছে। কৃষি দপ্তর থেকে কি আছে, PM কিষাণের জন্য আপনি আবেদন করতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন। কিষাণ সম্মান নিধি আপনারা তো জানেন, PM কিষাণ যেটাকে বলা হয় সেটার জন্য আপনি আবেদন করতে পারবেন। আর KCCর জন্য আবেদন করতে চাইলেও করতে পারবেন। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের মধ্যে প্রি ম্যাট্রিক যে স্কলারশিপগুলো আছে এর মধ্যে দেখুন তপশিলি বন্ধু অর্থাৎ SC যেই ভাতার যে ব্যাপারটা আছে, বয়স্ক ভাতা SC ক্যাটাগরি যারা, সেটা আপনি আবেদন করতে পারবেন, এটা পারবেন। আর কি আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার জন্য আপনি আবেদন করতে পারবেন। PM জীবন জ্যোতি বিমা যোজনা আবেদন করতে পারবেন। PM সুরক্ষা বিমা যোজনা এগুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন। মৎস্য সম্মান নিধির জন্য আপনি আবেদন করতে পারবেন। আর ফুডের কি আছে, রাজ্য যে খাদ্য সুরক্ষার কার্ড সংক্রান্ত কোনো সমস্যায় আপনি আবেদন করতে পারবেন। আর একটা ভালো করে দেখুন উজ্জ্বলা যোজনা, যে গ্যাসের যে গ্যাসের কানেকশানের আবেদনও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আর একটু যে স্কিমগুলো পরিচিত স্কিম আমরা সেগুলো একটু যদি চলে যাই, সেখান থেকে কী দেখতে পাবো দেখুন, হোম ডিপার্টমেন্টের আন্ডারে আপনি আবেদন করতে পারবেন। CAA-তেও আবেদন কিন্তু আপনি করতে পারবেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর আন্ডারে যে আবেদন হয় নাগরিকত্ব পাওয়ার জন্য, তার আবেদনও আপনি করতে পারবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন আপনি করতে পারবেন। আয়ুষ্মান ভারতের আবেদনও আপনি এই শিবিরগুলো থেকে করতে পারবেন। আর কি আছে, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যেটা আগে ছিল BMSSY 25 টাকার বই যেটাকে বলে, সেটাও আপনি আবেদন করতে পারবেন। শ্রম কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। PM শ্রম যোগী মানধন সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। শ্রম কার্ডের জন্য অনেকেই আবেদন করেছিলেন, এখন অনেকে করেন, তারা এই জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করে নিতে পারবেন। ল্যান্ড ডিপার্টমেন্টের থেকে কি সুবিধা আপনারা পেতে পারেন, মিউটেশন যেগুলো আগেও হতো, মাইনর কারেকশান অফ ল্যান্ড রেকর্ডে যদি ছোটোখাটো কারেকশান থাকে, কোনো ভুল ভ্রান্তি থাকে, সেগুলো সারতে পারবেন। পাট্টা অ্যাপ্লিকেশনও আপনি করতে পারবেন। আর মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কি আছে, প্রি ম্যাট্রিক স্কলারশিপগুলো আবেদন আপনি করতে পারবেন। PM বিশ্বকর্মার আবেদনও আপনি করতে পারবেন এই শিবিরের থেকে। উদ্যমের যে রেজিস্ট্রেশন, কোনো আপনি যদি উদ্যোগপতি হয়ে থাকেন সেখানে উদ্যমের রেজিস্ট্রেশন করতে হয়, সেটাও আপনি ওখান থেকে শিবির থেকেও করতে পারবেন। পঞ্চায়েত ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে কোন স্কিম থাকছে এইটা খেয়াল করে দেখুন। 39 নাম্বার জব কার্ডের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন।
জব কার্ডের আবেদন নতুন করে শুরু হচ্ছে। কীভাবে আবেদন করবেন, কী ফর্ম ফিল আপ করবেন, কেমনভাবে ফিল আপ করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এটুকুনি দেখুন, জব কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন কারা, যাদের জব কার্ড ছিল ডিলিট হয়ে গেছে বা নতুন করে করতে চাইছেন, তারাও আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তা নতুন জব কার্ডের জন্য আপনারা কিন্তু এইতে আবেদন করতে পারছেন। এছাড়া কি আছে, আরও টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই স্কিমগুলো আপনাদের আছে। ট্রাইবাল ডেভেলপমেন্টে জয় জোহরের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এসটি বয়স্ক লোকেরা যেই ভাতা পেতেন এসটি সার্টিফিকেট দিয়ে জয় জোহরের স্কিমের আন্ডারে, সেটাও কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে বার্ধক্য ভাতার দুটো স্কিম আছে আপাতত চালু, এসসিদের জন্য তপশিলি বন্ধু এবং এসটিদের জন্য কি জয় জোহর। এই দুটো ক্যাটাগরিতেই বয়স্ক ভাতার জন্য বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করা যাবে। অন্য কোনো বার্ধক্য ভাতার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আপনি অন্নপূর্ণা যোজনার যে আবেদন চলছে, ওখানেও আপনারা শিবিরেও কিন্তু আবেদন করতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিসে বা ব্যাংকে হয়ে থাকে, সেটাও আপনারা আবেদন করতে পারবেন। সাধারণত সবাই এটাই করবে, অন্নপূর্ণা যোজনা। এখন তো পঞ্চায়েতে বা বিডিও অফিসে এই স্কিমের জন্য কাগজ জমা নেওয়া চলছে, আপনারা ওই শিবিরে এসেও জমা দিতে পারবেন। তাহলে এই টোটাল ছিল 54খানা স্কিম। 54টা স্কিমের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এর বাইরেও কিছু সচেতনতামূলক স্কিম থাকছে, যেগুলো বিভিন্ন প্রচার গভর্নমেন্ট থেকে চালানো হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের থেকে ন্যাচারাল ফার্মিং কীভাবে করা যেতে পারে সেই সংক্রান্ত প্রচার চালানো হবে। কনজিউমার অ্যাফেয়ার্স, ক্রেতা সুরক্ষা দপ্তরের থেকেও থাকবেন যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে থাকবে, হেলথ ডিপার্টমেন্ট থেকে থাকবেন, আভাঘাট কীভাবে আপনারা করবেন, আয়ুষ্মান আরোগ্য মন্দির, পিএম মাতৃবন্দনা যোজনা, এই সমস্ত সচেতনতা বৃদ্ধির জন্য এই ডিপার্টমেন্টগুলো থেকেও লোক আপনাদের ওখানে থাকবে। পিএনআরডি থেকে থাকবে এই ভিভিজি রামজি, অর্থাৎ যেটা আগে এনআরজিএস ছিল সেটাই নাম এটা। এখানেও আপনারা সচেতনতামূলক কিছু জানতে পারবেন, কীভাবে আপনারা জব কার্ডের জন্য আবেদন করবেন, জব কার্ডে কাজ পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন, এইগুলোর থেকে আপনারা ওই শিবির থেকে জানতে পারবেন। আর তাছাড়া তো বলে দিলাম, আপনি আবেদনও করতে পারবেন জব কার্ডের জন্য। তো এই ছিল ছোট্ট আপডেট। আপনারা আপনাদের এলাকায় কোথায় কবে হতে চলেছে সেটা দেখে নিন, আর সমস্ত ডকুমেন্ট নিয়ে ওখানে পৌঁছে যাবেন। আর এরপরে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর জব কার্ড সংক্রান্ত ভিডিও তো আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা জব কার্ডের জন্য আবেদন করবেন নতুনভাবে। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।